এদিকে পঞ্চগড়ের দীর্ঘ সীমান্ত এলাকায় ভারতীয় বাংলা ভাষাভাষী নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে পুষিন ঠেকাতে ও সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে বিজিবিকে সহায়তায় এগিয়ে এসেছেন স্থানীয়রা। গত শুক্রবার আন্তর্জাতিক আইন ও সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত প্রচলিত নিয়মকে উপেক্ষা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শিশুসহ 10 জন নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুষিনের চেষ্টা করে। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে জেলার গোটা সীমান্ত এলাকা জুড়ে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। বিজিবির টহল জোরদারের পাশাপাশি বাড়ানো হচ্ছে গোয়েন্দা নজরদারি। পঞ্চগড়ের সীমান্ত পরিস্থিতি নিয়ে আরও সংবাদ জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী কামরুজ্জামান টুটুলের সাথে। টুটুল, আজকে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় পরিবেশ কেমন দেখছেন? আর সীমান্তে বিএসএফ এর পুশিন ঠেকাতে স্থানীয় সাধারণ লোকজন বিজিবিকে কী ধরনের সহযোগিতা করছে জানাবেন। জি, যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় সদর উপজেলার আর মিরগড় সীমান্ত এলাকায়। আপনি জানেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনের পর থেকে কিন্তু ভারতে বসবাসকারী মুসলিম এবং বাঙালিদের কিন্তু তাদের ধরপাকড় শুরু করেছে ওই দেশের পুলিশ। তারা ওই দেশের পুলিশ ধরে কিন্তু তাদেরকে একখানে জড়ো করে কিন্তু তারপরে তুলে দিচ্ছে বিএসএফ এর হাতে। বিএসএফ কিন্তু বিভিন্ন এলাকা ঘুরে কিন্তু সীমান্ত এলাকায় পুশিং এর চেষ্টা করছে, কিন্তু পুশিং এর চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। বাংলাদেশের বিজিবি অর্থাৎ পঞ্চগড় জেলার বিজিবি কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে এবং সীমান্তের নজরদারি আরো বাড়িয়ে দিয়েছে। এবং সেই সাথে পঞ্চগড় জেলার যে বিজিবি আছে তারা কিন্তু সীমান্ত এলাকার যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে কিন্তু যারা স্থানীয় বাসিন্দাদের সচেতন এবং বিভিন্ন পরামর্শ দিক নির্দেশনা দিচ্ছেন। এবং সেই সাথে সীমান্তের যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু বিজিবিকে খবর দেওয়ার কথা বলেছেন। এবং বিজিবি এবং স্থানীয় জনগণ তারা কিন্তু একত্রিত হয়ে কিন্তু সীমান্ত এলাকায় কাজ করছে। আপনাকে জানিয়ে রাখি যে সীমান্ত এলাকায় যে বসবাসকারী লোকরা আছে তারা কিন্তু সেই এলাকার লোক, সেই ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং গ্রাম পুলিশদের সমন্বয় করে কিন্তু রাতে, দিনে এবং রাতে পর্যায়ক্রমে তারা সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছে। আমি জানিয়ে রাখি যে পঞ্চগড় জেলায় কিন্তু গত শুক্রবার সদর উপজেলার হারিবাসা সীমান্তে 10 জনকে পুশিং করার চেষ্টা করে ভারতীয় বিএসএফ, কিন্তু বিজিবির প্রতিবাদের মুখে কিন্তু তারা ব্যর্থ হয়। 3 দিন থাকার পর কিন্তু পুনরায় বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিতে কিন্তু বাধ্য হয়। আমি দেখেছি যে পঞ্চগড় জেলার যে আজকে কিন্তু বৈরী আবহাওয়া চলতেছে। আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু দেখেছি পিছনে যে বিজিবি তাদের যে কার্যক্রম তারা কিন্তু সেই কার্যক্রম কিন্তু সচল রেখেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তাদের টহল আরো জোরদার করেছে, বাড়িয়েছে। আমি কথা বলেছি পঞ্চগড় 18 ব্যাটালিয়নের সিও আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসের সঙ্গে। তিনি যেমনটি আমাকে জানিয়েছেন যে আসলে এই সীমান্ত উত্তেজনা, সীমান্তের বিষয় নিয়ে কিন্তু তারা কিন্তু তৎপর রয়েছে এবং সীমান্তের যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা কিন্তু সর্বদা সচেষ্ট রয়েছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে তারা প্রস্তুত হয়েছেন। এবং ভারত যদি কোনো অবৈধভাবে পুশিং বা মাদক চোরাচালানকারী কোনো চেষ্টা করে তাহলে শক্ত হাতে প্রতিহত করবে বলে তারা জানায়। আমি আপনাকে জানিয়ে রাখি যে পঞ্চগড় জেলায় কিন্তু 278 কিলোমিটার সীমান্ত পথ রয়েছে। এই দীর্ঘ সীমান্ত পথ কিন্তু বিজিবি দেখভাল করে। এবং আমি আপনাকে জানিয়ে রাখি পঞ্চগড় জেলায় কিন্তু 3টি ব্যাটালিয়ন কাজ করে। একটা হচ্ছে পঞ্চগড় সদর, ঠাকুরগাঁ এবং নীলফামারী মিলে, যে কারণে পঞ্চগড় 278 কিলোমিটার কিন্তু দীর্ঘ এই পথ কিন্তু বিজিবি দেখভাল করে। যে কোনো অপ্রীতিকর এড়াতে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক অবস্থা আছে। তো এই ছিল পঞ্চগড় থেকে সীমান্তের সর্বশেষ।